বিজেপির সাথে তিপ্রা মথার ভালোবাসার সম্পর্ক ক্রমশই ভাঙনের দিকে গড়াচ্ছে। তিপ্রা মথার মারে ক্ষত বিক্ষত হয়ে পড়ছে বিজেপি। কখনো বিজেপির নেতাকে উত্তম মধ্যম, কখনো আবার গোটা বিজেপি পার্টি অফিসেই হামলা। বিজেপির ঘরের শত্রু বিভীষণ রূপে ধরা দিয়েছে এবার মথা, যে মথার উপর ভর করে 2023-এ ভোট বৈতরণী পার হলো বিজেপি, যাকে শরিকের মর্যাদা দিয়ে মন্ত্রী সভা অব্দি স্থান দিল বিজেপি, সেই মথাই এখন বিজেপিকে রীতিমতো নাকানি চুবুনি দিতে উঠে পড়ে লেগেছে। 11 মান্দাই মণ্ডলের উদ্যোগে বুধবার একটি বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করার কথা ছিল। প্রধান অতিথি ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ওনার হাত ধরেই ওই এলাকার জাতি জনজাতি অংশের মা বোনেদের নতুন বস্ত্র বিতরণ করার কথা ছিল, কিন্তু আচমকা ঠিক তার একদিন আগেই অর্থাৎ মঙ্গলবার রাত প্রায় 8টা নাগাদ এক দল দুষ্কৃতী বিজেপির মণ্ডল কার্যালয়ে হামলা চালায়, চেয়ার টেবিল ভাঙচুর করে এবং শেষে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। আর এই সবকিছু হয় নিরাপত্তা রক্ষী বাহিনীর সামনেই। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন ছিল সেই এলাকা জুড়ে। তারপরেও এই ঘটনা ঘটিয়ে যায় দুষ্কৃতিকারীরা। আর ঘটনার পরপর যখন বিজেপি নেতৃত্বরা ওই পার্টি অফিসে যান, তখন তাদের নজর যায় শরিক তিপ্রা মথার পতাকার দিকে, যা গতকাল রাতে দুষ্কৃতীরা ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। এর থেকে স্পষ্ট যে এই হামলা আর কেউ নয়, মথা আশ্রিত একাংশ দুষ্কৃতীরাই চালিয়েছে। এটা কিন্তু প্রথমবার নয়। এর আগে জম্পুই জলাতে একাধিকবার বিজেপির পার্টি অফিসে হামলা চালিয়েছে মথা। এরপর গত দুদিন আগে হেজামারাতে বিজেপির একটি কর্মসূচিতে মারধর করে মথা সমর্থিত কিছু দুষ্কৃতী, যাতে একজন সাংবাদিকও গুরুতরভাবে আহত হয়েছেন। তৎসঙ্গে কিছু বিজেপির নেতৃত্বরাও আহত হয়েছেন। সব মিলিয়ে বিজেপিকে যে ঘুণাক্ষরেও সহ্য করতে পারছে না তাদেরই শরিক দল, সেটা বুঝতে কিন্তু অসুবিধে হচ্ছে না। আর এতদিন যাবত এই সব কিছু মুখ বুঝে দেখে আসলেও এবার মুখ খুলতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী। শরিক হয়েও এ ধরনের আচরণ বরদাস্ত করা হবে না। এভাবে রাজনীতি হয় না, এভাবে কাজ করা যাবে না। এর বিরুদ্ধে আইনের মতো করে ব্যবস্থা নেবে, এমনটাই স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিংবা বলা ভালো যে এবার মুখ্যমন্ত্রী তিপ্রা মথাকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। শুনুন উনি এই নিয়ে কি বলছেন। এবং আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টির ওইখানে হেজামারাতে যে আমাদের মন্ডল আছে, তার উদ্যোগে যারা আমাদের ট্রাইবেল মহিলারা আছেন, সেই মহিলাদের বাচ্চা দেওয়ার একটা কার্যক্রম ছিল এবং সেখানে প্রায় 250 থেকে 300-300-র উপরে মহিলা, যা শুনলাম, প্রায় ওখানে জমায়েত ছিল। এবং তাদেরকে যখনই বাচ্চা দেওয়ার যে ব্যবস্থায় বিতরণ করছিল, তখন আমাদের একজন সাংবাদিক সেখানে ও ভিডিও করছিল। সাংবাদিকের তো কোনো রাজনৈতিক পরিচয় নেই। ওখানে যাওয়ার পর যেহেতু এটা ভারতীয় জনতা পার্টির কার্যক্রম, সেই কারণে তুমি ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের ফটো তুলতে পারবে না এই বলে তাকে মারবার উদ্দেশ্যে, যা দেখলাম তার ওর থেকে আমি খবর পেলাম যে, এবং সে মারবার উদ্দেশ্যেই কিন্তু তারা অ্যাটাক করলো তাকে। ওখান থেকে ওকে যখন শুনলো হইচি শুনে, ভিতর থেকে যখন হলের ভিতর থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যে ট্রাইবেল যে মোর্চা আছে, আমাদের জনজাতি মোর্চা, সেই মোর্চার একজন বিশিষ্ট কার্যকর্তা ভাইস প্রেসিডেন্ট মঙ্গলদেব বর্মা, সে বাইরে আসার পর ওনাকে প্রাণঘাতী হামলা করেছে। এই তো হচ্ছে এগুলো। এবং ওনারা বলছেন যে মথা এই কাজটা করেছে এবং সাংবাদিক বন্ধুকে আছে, উনিও সে কথাটা বলছেন। এইভাবে তো রাজনীতি আর কতদিন চলবে এগুলো? এবং আইনের পথে চলবে, আগেও আমি বলেছি। এবং আইনের ভেড়াজালে যখন আটকাবে সব, তখন কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে না। আমি বলবো, এই রাজনীতি থেকে আগেও বলেছি, বেরিয়ে আসতে হবে। এইভাবে হবে না, এইভাবে রাজনীতি করলে রাজনীতি করা যাবে না, এতটুকু আমি বলতে পারি। মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে না। এছাড়া মান্দাইয়ের ঘটনাকে ঘিরে মন্ত্রী বিকাশ দেববর্মাও খোলাখুলি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মারধর করে বিজেপিকে দমিয়ে দেওয়া যাবে না। বিজেপিকে আঘাত করে হজম করা কঠিন হবে। ওরা এসব বন্ধ না করলে আমরাও এবার ময়দানে নামব। মন্ত্রীর এই হুঁশিয়ারি থেকেও স্পষ্ট যে বিজেপির অন্দরমহলে তিপ্রা মথা ধীরে ধীরে বিষক্রিয়া করতে শুরু করেছে, যার ফলে অল্প অল্প করে বিজেপি মথার সখ্যতা ভেঙে পড়ছে। কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল, সেখানে আমাদের
মোদিজির ফটো, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারের ফটো, আর আমাদের যে ফ্ল্যাগ, বিজেপির ফ্ল্যাগ, এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে, ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে। কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি, কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুড়ে হজম করতে পারবে, আমি বলছি যে এটা ভুল করছেন। কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না, মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না। প্রস্তুত থাকুন, আমরাও মাঠে ময়দানে নামবো এখন। যেই হোক, বিজেপিকে দমন করতে পারবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি। তার জন্য আমি বলছি, যারা এই ধরনের করছেন বিরত থাকুন। আগামী দিনে না হইলে আমরা প্রস্তুত হচ্ছি, কেউ করে হয়ে দেবো না, কেউ ছাড়া আমরা কথা বলবো না। এদিকে সম্প্রতি প্রধানমন্ত্রীর রাজ্য সফর ও মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে মথার সৃষ্টিকর্তা প্রদ্যুৎ মাণিক্যকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও কিছু কিছু সূত্রের দাবি। তবে কি অন্দরমহলে তিপ্রা মথার সাথে সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা নিচ্ছে বিজেপি, নাকি মথা নিজে থেকেই সংখ্যাগরিষ্ঠ শাসক বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মারছে? তবে যাই হোক না কেন, এতে করে রাজ্যবাসীর কাছে তিপ্রা মথার আসল চেহারা যে খসে পড়ছে তাতে সন্দেহ থাকে না। এবার এই মথা নামক বিষক্রিয়া আগামী দিনে বিজেপিকেই অস্তিত্বহীন করে দেয় কিনা সেটাই চিন্তার বিষয়।